বাইবেলে এমনই একটা তত্ত্ব রয়েছে, এমনই একটা পদ রয়েছে যেটা যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন শিষ্যদেরকে, কিন্তু বলতে পারেননি বা তিনি বলেননি শিষ্যদেরকে। কেননা শিষ্যরা তখন সেই যীশু খ্রিস্টের কথাটা সহ্য করতে পারবে না, সেই কারণে যীশু খ্রিস্ট বলতে চেয়েও বলতে পারেনি। তাই বর্তমানে আমরাও অনেক সময় সেই সত্যের কথা বুঝতে পারবো না, তাই আমাদের চেষ্টাটাও নেই, কেননা আমরা সহ্য করতে পারবো না। সত্য এমনই জিনিস হয় যেটা অসহ্য, কিন্তু আমরা এটা অবাক হয়ে যাই যে শিষ্যরাও সহ্য করতে পারবে না। এইরকম যীশু খ্রিস্ট কি বলতে চেয়েছিলেন? তাই আসুন আমরা সেটা দেখব। তাই প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আজকে নিয়েছি যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 12 পদ, যেটা লেখা রয়েছে যীশু খ্রিস্ট নিজে তার শিষ্যদেরকে বলছেন যে তোমাদিওকে বলিবার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সে সকল সহ্য করিতে পারিবে না। 13 পদ বলছে, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিওকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। যীশুখ্রিস্ট যে সময় শিক্ষা দিচ্ছিলেন শিষ্যদেরকে, সেই সময় যীশুখ্রিস্ট এমন কোনো কথা বলতে চাইছিলেন, তার মনে ইচ্ছা হচ্ছিল, কিন্তু শিষ্যদের ক্যাপাসিটি ছিল না। শিষ্যদের ক্যাপাসিটি কম থাকার দরুন তারা সেই সত্যের বাক্যটা বুঝতেই পারবে না। তাই সেই সত্যের বাক্যটা তারা হজম করতে পারবে না, সেটা খ্রিস্ট জেনে শুনেই তাই বললেন তোমরা সহ্য করতে পারবে না, তাই তোমাদেরকে এখন বলছি না, কিন্তু তোমরা পরে জানতে পারবে। কিন্তু এমন কি বিষয় ছিল, এমন কি সত্যের কথা ছিল? আমরা বর্তমান খ্রিস্টানরা তো মনে করি যে আমরা সব সত্য জেনে গেছি। মথি, মার্ক, লুক, যোহন এই 4টে সুসমাচার পুস্তক বলা হয়, সেখানে আমরা দেখি যে এই 4 জনের মধ্যে যোহনই বেশি সত্য 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 বলে প্রকাশ করেছেন, কিন্তু অন্য 3 জন এই বিষয় নিয়ে সত্য সত্য এত নিয়ে মাতামাতি করেনি। তার মানে কি বোঝাচ্ছে? যীশু খ্রিস্টর শিষ্যদের মধ্যে বা সুসমাচার লেখকদের মধ্যে এখানে যোহন কিন্তু সেই মহাসত্যের কথা, পূর্ণ সত্যের কথা তিনি জানতেন, তাই তিনি সেই সত্যটা উল্লেখ করেছেন। কিন্তু আজকে আমরা যে বিষয়টা উল্লেখ করছি বা যেটা আলোচনায় এনেছি, সেটা হচ্ছে এমন কি সত্য ছিল যেটা সেই শিষ্যরা সহ্য করতে পারবে না, আর তার এফেক্ট বর্তমানে আমরা কতটা অগ্রসর হয়েছি বা কতটা আমরা এগিয়ে চলেছি সে বিষয়ে দেখব। তো এখানে যীশুখ্রিস্ট অনেক কিছুই বলতে চেয়েছিলেন। আপনি চিন্তা করুন যে শিষ্যরা যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন অত দিন ধরে, বছর ধরে, সেই শিষ্যরাই সরাসরি যীশু খ্রিস্টের থেকে শিক্ষাটা নিচ্ছিলেন, শুনছিলেন, সত্যের কথা জানছিলেন, অথচ সেই শিষ্যদেরকেই যীশু খ্রিস্ট বলছেন যে তোমরা সেই সত্যের কথা বুঝতে পারবে না। সত্য তো সহ্য করা যায় না, সত্য তো অসহ্য। আর বর্তমান মানুষদের ক্যাপাসিটি শিষ্যদের সময়ের ক্যাপাসিটির থেকে অনেক কম থাকার দরুন তারা বর্তমানে যেহেতু ক্যাপাসিটি কম, তাই তারা বুঝতেই পারবে না বলে তাদের জানার ইচ্ছাটাও নেই। কেউ যদি সত্যের কথা বলে সেটা তারা ভুল বলে তারা এড়িয়ে চলে যায়, বা তারা সহ্য করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, সে অনুযায়ী চলতে পারবে না বলে তাদের বর্তমান জীবনে সুখ বিলাসবহুল জীবনে অসুবিধা হয়ে দাঁড়াবে বলে সেটাকে ভুল বলে, মিথ্যা বলে মানুষের সামনে প্রকাশ করে। তাই বর্তমান খ্রিস্টানিটিতে জানার চেষ্টাটা বা ইচ্ছাটাই নেই যে যীশু খ্রিস্ট কি সত্য বলতে চেয়েছিলেন। যীশু খ্রিস্ট কিন্তু দেখবেন আপনি যে ক্যাপাসিটি অনুযায়ী, শিষ্যদের ক্যাপাসিটি অনুযায়ী বা মানুষের ক্যাপাসিটি অনুযায়ী তাদেরকে ভাগ করেছিলেন। আমরা অনেক সময় বলি যীশু খ্রিস্ট কেন ভাগ করবেন, তার চোখে তো সবাই সমান। নিশ্চয়ই সবাই সমান, কিন্তু যীশু খ্রিস্ট ভাগ করেছিলেন কয়েক জায়গা আমরা দেখতে পাই। যখন দেখবেন যে জাইরের কন্যা মারা গেল, আপনি দেখবেন যে মার্ক তার 5 অধ্যায় আপনি 37 পদ থেকে 41 পদ দেখবেন, তার আগেও ঘটনাটা রয়েছে। সেখানে দেখবেন যখনই সেই গৃহের মধ্যে, সেখানে তার শিষ্যদের মধ্যে সেই কেবলমাত্র পিতর, যাকব, যোহনকে ছাড়া আর কারোর সেখানে অ্যালাউ করেনি বা সেখানে অনুমতি দেয়নি সেই গৃহেতে আসা, এবং অন্য অনেক জনতা সেখানে ছিল, তাদেরকে কারো ঢুকতে দেয়নি। সেখানে যীশু খ্রিস্ট এখানে ভাগ করেছিলেন, তার অন্য শিষ্যরাও তো তার সঙ্গে ছিলেন, কিন্তু সবাইকে সেই গৃহের মধ্যে ঢুকতে দেয়নি। আবার দেখবেন গেতসেমানি বাগানে যখন তিনি মর্মান্তিক দুঃখভোগের সময় সেই প্রার্থনা করছিলেন, সেখানে দেখবেন কয়েকজন শিষ্যকে একটা জায়গায় রাখলো, সেখানে বললেন তোমরা এখানে অপেক্ষা করো। আবার তার সঙ্গে আরো 3 জন শিষ্যকে নিয়ে কিছুটা আগিয়ে গেলেন, গিয়ে বলছেন এইখানে তোমরা অপেক্ষা করো, তাদেরকে আলাদা করে রাখবেন। এবার তিনিও তাদের সঙ্গে বসলেন না, তিনি আরেকটু আগিয়ে গিয়ে তিনি আলাদা গিয়ে তিনি পিতার কাছে আকুল হয়ে প্রার্থনায় তিনি নিবিষ্ট ছিলেন। আমরা দেখতে পাই এইভাবে বাইবেলে আরো অনেক জায়গা রয়েছেন, দেখতে পাবে যীশু খ্রিস্ট এই ক্লাসিফিকেশন গুলো করেছিলেন। কেন করেছিলেন? কেননা যীশু যে পাওয়ারের, সেই পাওয়ারটা শিষ্যদের মধ্যে সবাই সমানভাবে নিতে পারেনি বা নিতে পারবে না। সেই জন্য শিষ্যদের মধ্যেও
উঁচু নিচু রয়েছে, শিষ্যদের মধ্যেও ক্যাপাসিটি পাওয়ার রিসিভ করার মতো ক্ষমতার দিক থেকে দেখা যায় যে তাদের মধ্যে প্রভেদ রয়েছে, সবাই সব জিনিস নিতে পারে না। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট তাদেরকে আলাদা করেছিল, ভাগ করেছিল। এখানে রিসিভিং পাওয়ার, সত্য বোঝার, সত্য গ্রহণ করার, সত্য চিনতে পারার ক্ষমতা সব মানুষের সমান থাকে না। সেই কারণে শিষ্যদের মধ্যেও প্রভেদ ছিল, তারাও সব জিনিস বুঝতে পারে না, এবং তাদের মধ্যেও উঁচু নিচু ভাগটা ছিল যে এ বেশি বুঝবে, এ 90% বুঝবে, এ 50% বুঝবে, 10% বুঝবে, এইরকম ভাবে যিশু সেটা জানতেন। তাই বর্তমানে কিন্তু এর এফেক্টটা আমাদের মধ্যেও চলে আসে, কেননা আমাদেরও ক্যাপাসিটির মধ্যে তফাৎ রয়েছে। কেউ সত্য বুঝতে পারে, কেউ পারে না। কেউ মিথ্যাটাকেই সত্য বলে গ্রহণ করে। তাদের মধ্যে যুক্তি, বিচার, বিশ্লেষণ, বিবেচনা, ভালো মন্দ, ঠিক ভুল, এটা বিচার বিশ্লেষণ ক্ষমতাই শেষ হয়ে গেছে। তাই তারা যেটা জানে ভেবেছে এটাই সত্য বলে নাচানাচি করে, লাফালাফি করে। তাই প্রকৃতপক্ষে দেখা যায় যে তারা অন্তিমকালে সেই সত্যের যেহেতু দোরগোড়ায় পৌঁছাতে পারেনি, স্বর্গরাজ্য তাদের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে থাকে। তাই খ্রিস্ট সেই কথা আমাদেরকে বলেছেন যে তোমরা সেই সত্য জানবে, সেই সত্যই তোমাদিওকে স্বাধীন করবে। অর্থাৎ আমাদের স্বাধীন হতে গেলে সেই সত্য জানতে হবে, আর সেই সত্য জানলে তবে স্বাধীন হব। আর স্বাধীন না হলে ঈশ্বরের রাজ্যে যেতে পারবেন না। এখানে আরেকটু আগায় দেখবেন 13 পদ, অর্থাৎ 16 অধ্যায়, যোহন 16 অধ্যায় 13 পদ বলছে, পরন্তু সত্যের আত্মা তোমাদের নিকট আসলে সে পথ দেখিয়ে তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। আমরা জানি যে সত্যের আত্মা এসে গেছেন, বা খ্রিস্ট বলছেন আমি যাচ্ছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কেননা আমি না গেলে সেই সত্যের আত্মা আসবে না, সেই সহায় আসবে না। সেই সত্যের আত্মা, সেই সহায় এসে গেছে। কিন্তু বর্তমানে সেই সহায় আমাদের কাছে কি প্রকাশ করেছেন? যীশুখ্রিস্ট যেটা বলতে চেয়েছিলেন, যীশুখ্রিস্ট যেটা আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, শিষ্যদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, সেটা কি আমাদের জানার দরকার আছে বলে আমরা মনে করি না? বাইবেলের পদ একটু মুখস্থ করে একটু সেই ব্যাখ্যাটা স্বাভাবিকভাবে, হালকাভাবে বিচার বিশ্লেষণ করে সেটা মানুষের সামনে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তাদের সামনে ওই একই জিনিস বলে যাচ্ছি। আমরা তো সবাই জানি ঈশ্বরে বিশ্বাস করা দরকার। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে চিৎকার করে বলার কি আছে? বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমরা জানি তো প্রার্থনা করা দরকার, বা সমস্ত বিশ্বাসী জানে যে সত্যের পথে চলতে গেলে প্রার্থনা করা দরকার। তা প্রত্যেক সপ্তাহে এটা বলার কি আছে? প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো। এই নিয়েই তো সময়টা তারা পাশ করে দেয়, এই নিয়েই মন্ডলী চালাচ্ছে, এই নিয়েই প্রচার করছে, এইভাবেই চলে যায়। কিন্তু সেই জিনিস যেটা যিশু বলতে চেয়েছিলেন, সেই জিনিস জানার আকাঙ্ক্ষা কয়জন বিশ্বাসীর, কয়জন খ্রিস্টিয়ানের, কয়জন ধর্মীয় মানুষের, কয়জন সে আত্মিক মানুষের রয়েছে, সেটা জানতে গেলে আপনাকে নিশ্চয়ই গভীরে প্রবেশ করতে হবে। আর গভীরে প্রবেশ করতে গেলে কিছুটা সময় লাগবে, সেই সময় তো বর্তমান মানুষের নেই। তা আসলে আমরা দেখবো যে যীশু খ্রিস্ট কি এমন সত্য প্রকাশ করতে চেয়েছিলেন যেটা শিষ্যরা ধরতে পারবে না বলে বলেননি। আর বর্তমানে আমরাও সেটা ধরতে পারবো কতটা, সেটা আমাদের কাছেও এখনো প্রশ্ন থেকে যায়। যেমন যোহন তার 16 অধ্যায় 25 পদে বলছেন যে এখন উদাহরণ দিয়ে বলছি, তোমরা পিতার বিষয় বুঝতে পারছো না, কিন্তু সেই দিনে স্পষ্ট রূপে তোমাদেরকে পিতার বিষয় বলবো। অর্থাৎ পিতার বিষয় খ্রিস্ট স্পষ্ট রূপে বলতে চেয়েছিলেন, কিন্তু শিষ্যদের ক্যাপাসিটি ছিল না বলে ধরতে পারবে না, তাই বলেনি। আমাদেরও ক্যাপাসিটি না থাকার দরুন আমরা পিতার বিষয় স্পষ্ট রূপে এখনো আমরা বুঝতে পারি না, তাই আমরা যা ইচ্ছা তাই ব্যাখ্যা করে চলে যাই। আবার যদি 27 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যিশু বলছেন আমি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি। আবার 28 পদে বলছেন আমি পিতা হইতে বাহির হইয়াছি। এই যে ঈশ্বরের নিকট এবং পিতা হইতে বাহির হওয়া, কিভাবে খ্রিস্ট বাহির হলেন? এটা তো মানবীয় জন্মের মতো নয়। তা সেখানে খ্রিস্ট কিভাবে বাহির হলেন? এই সত্য তত্ত্ব রহস্য বর্তমানে খ্রিস্টানিটিতে নেই, মানুষেরা জানে না, আর জানার চেষ্টাও তাদের নেই। কেননা এই বিষয় সত্য জানতে গেলে তাদের অনেক সময় দিতে হবে, আর ধৈর্যের দরকার। আবার দেখা যায় যে বলছে ধার্মিক ধারা এবং পতির ধারা। আদম যদি পাপ করে, আদমের থেকে সমস্ত বংশের ধারা সে পতির ধারা হয়ে আসবে। তাহলে পরবর্তীকালে ধার্মিক ধারাটা এলো কোত্থেকে? কেননা যিশু বলছেন আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসেছি। কেননা মরিয়ম ধার্মিক ছিলেন। মরিয়ম যদি পাপী থাকতো, পাপীর পেটে তো আর একজন ধার্মিক জন্মাতে পারে না। তাই মরিয়ম ধার্মিক ধারা ছিল, সেই কারণে মরিয়মের মধ্য দিয়ে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, আর তিনি ধার্মিক ছিলেন। সেই কারণে এই যে ধার্মিক ধারা আরো বাইবেলের প্রচুর রয়েছে। যীশুখ্রিস্ট প্রচুর ধার্মিকের কথা বলেছে। যে সমস্ত ধার্মিক ধারার কথা বলেছে তারা হচ্ছে পাওয়ারফুল ধারা, যেহেতু তারা পতিত নয়। তাই খ্রিস্টের প্রায়শ্চিত তাদের জন্য দরকার নেই, যিশু নিজে সেটা বলে গেছেন যে সুস্থ লোকের চিকিৎসার তো দরকার নেই, অসুস্থদের দরকার। আমি ধার্মিকদের জন্য আসিনি, তো আমি পাপীদের জন্য এসেছি। তাই এখানে মতি যদি আপনি 11 অধ্যায় 12 পদ দেখবেন, তাদেরকে সবলই বলেছেন,
সবলই মানে নিজের ক্ষমতাতে স্বর্গরাজ্য অধিকার করছে, আক্রমণ করে অধিকারও করছে। তারা হেরে যায়নি, তারা ফেরত আসেনি, তারা আক্রমণ করে অধিকারও করছে। আবার দেখবেন যিশু বলছেন যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে। এর তত্ত্ব রহস্য বর্তমান মানুষের কাছে গুলিয়ে যায়। তারা জানে না যে পিতাতে যীশু খ্রিস্ট আছেন এবং পিতা যীশু খ্রিস্টেতে আছেন। আবার যদি আপনি যোহনের পত্র দেখেন, সেখানে বলছেন যে আমরা যতজন তাকে বিশ্বাস করব আমরাও ঈশ্বরেতে থাকবো আর ঈশ্বর আমাদিগেতে থাকবে। এর অর্থ বর্তমান মানুষ বোঝে না, তাই তারা পিতাকেই যিশু বানিয়ে দিয়েছে, যিশুকেই পিতা বানিয়ে দিয়েছে। যদি এটা হয় তাহলে তো আমরাও ঈশ্বর হয়ে যাব, কেননা ওখানে বলছেন তোমরা ঈশ্বরেতে থাকবে এবং ঈশ্বর তোমাদিগতে থাকবে। তো এই সত্য যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন, তাদের ক্যাপাসিটি ছিল না। তাই বর্তমান খ্রিস্টানিটিতেও সেই ক্যাপাসিটি নেই, আর জানার চেষ্টাও নেই। যদি জানতে চান অবশ্যই এর গভীরে প্রবেশ করবেন। আবার দেখবেন যোহন তার 1:10 সেখানে বলছেন তিনি জগতে ছিলেন, জগৎ তাহার দ্বারা হইয়াছিল এবং তিনি নিজ অধিকারে আসলেন। তিনি জগতে ছিলেন, তারপরে অধিকারে আসলেন। রক্ত মাংসের শরীরে আসার আগে জগতে ছিলেন। তিনি কি রূপে ছিলেন? আমরা বলি তিনি আত্মা রূপে ছিলেন। তিনি ঈশ্বর, যেহেতু জগৎ তাহার দ্বারা হইয়াছিল। আমরা সত্য জানি না বলে এগুলো না গুবলেট করে ফেলি, গুলিয়ে ফেলি। তাই প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট রক্ত মাংসের শরীরে আসার আগে এই পৃথিবীতে তিনি ছিলেন, কিন্তু কি রূপে ছিলেন, কোন শরীরে ছিলেন, সেটা সত্য জানতে গেলে, সত্য বুঝতে গেলে তার গভীরে প্রবেশ করতে হয়। সেই বিষয়ে শিষ্যরা ধরতে পারত না, তাই যিশু বলেননি। তাই বর্তমানে আমরাও সেই বিষয়ে জানার চেষ্টা করছি না, কেননা সত্যের আত্মা আছে। সত্যের আত্মাকে আমরা সুযোগ দিচ্ছি না আমাদের জীবনে জানার জন্য, তাই তিনি আমাদের সামনে সেটা প্রকাশ করতে পারছেন না। আর আমরা ভাবছি আমরা সব জেনে গেছি বলে আমরা লাফালাফি করছি। এইরকম প্রচুর বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে উত্তর নেই। আপনি কি জানতে চান না যীশু খ্রিস্ট যেটা বলতে চেয়েছিলেন সেটা? আপনি কি এই বিষয় নিয়ে আনন্দ পাবেন না? যীশু খ্রিস্ট এমন কিছু বলছেন যেটা আমাদের জানার দরকার রয়েছে, যেটা জানলে আমাদের সত্যের রাজ্যের রাস্তা আরো ক্লিয়ার হবে। যেটুকু জেনেছি হয়তো সেটা আমরা অনেক কম জেনেছি, হয়তো 5% জেনেছি, কিন্তু এখনো 95% তো জানার দরকার রয়েছে। সেটা খ্রিস্ট, সেই মহা সত্য, যা হচ্ছে অসহ্য সত্য। সেটা বর্তমান আমরা যদি সংসার জীবনে মত্ত হয়ে যাই, জগৎ নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই সমস্ত ঐশ্বর্য নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদের জন্য তো নেই। কেননা স্বর্গরাজ্যের সেই ধার্মিকদের জন্য, স্বর্গরাজ্য পবিত্র ব্যক্তিদের জন্য, স্বর্গরাজ্য আমাদের জন্য তখন হবে যখন আমরা সেই খ্রিস্টের প্রায়শ্চিত্তকে আমরা গ্রহণ করে খ্রিস্ট যে শিক্ষা দিয়েছেন সে অনুযায়ী চলতে পারবো। তা আমরা চেষ্টা করে দেখি না? আমরা যখনই জানতে পারবো এক এক করে, তাহলে আমাদের একটা আনন্দ হবে। তাই যদি আপনি এই বিষয়ে জানতে চান, আমাদের এই চ্যানেলে অনেক এর ওপরে যতগুলো প্রশ্ন বললাম তার উপরে ভিডিও সবগুলোই রয়েছে। আপনি এর উত্তর ওখান থেকে জানতে পারবেন। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটাকে আপনাদের সঙ্গে রাখুন। দেখবেন এমন তত্ত্ব জানতে পেরেছেন তা আপনি এত বছর ধরে খ্রিস্টানিটিতে হয়তো জানতে পারেননি। তাই অবশ্যই একসঙ্গে যেন আমরা গেঁথে উঠি এবং ঈশ্বরের রাজ্যের দিকে ধাবিত হই, সেই কারণের জন্য এই খবরটা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই প্রভু যীশু খ্রিস্টের মহানামে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা শেষ করছি। অবশ্যই এই চ্যানেলটাকে আপনার সঙ্গে রাখুন, অনেক কিছুই জানতে পারবেন, আমাদের দিগন্ত খুলে যাবেন, আমরা ঈশ্বরের রাজ্যের দিকে অগ্রসর হব। প্রভুর গৌরব।